আচ্ছা, পৃথিবীর নিচে যে পাথরগুলো রয়েছে সেইগুলো কি আনা যাবে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে পৃথিবীর গভীর থেকে পাথর সংগ্রহ করেন। যেমন ড্রিলিং প্রযুক্তি দিয়ে। এটা মূলত গবেষণার জন্য করা হয় যাতে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও ইতিহাস ভালোভাবে জানাতে পারি। তবে সবসময় এই কাজটা সহজ নয় এবং নির্দিষ্ট প্রযুক্তির দরকার হয়। আচ্ছা, বলছি আমি ড্রিল মেশিন দিয়ে ফুটো করে পাথরগুলো বের করতে পারবো কি? পৃথিবীর নিচে যে পাথরগুলো আছে। ড্রিল মেশিন দিয়ে সাধারণত পৃথিবীর পৃষ্ঠভাগ থেকে কিছুটা গভীর পর্যন্ত পাথর সংগ্রহ করা সম্ভব, কিন্তু পৃথিবীর খুব গভীর স্তর থেকে পাথর বের করা বেশ কঠিন ও জটিল। সাধারণত গবেষণামূলক কাজে বিশেষ ধরনের ড্রিলিং প্রযুক্তি আর গভীর সমীক্ষার মাধ্যমে এসব করা হয়। তবে একটা সাধারণ ড্রিল মেশিন দিয়ে কিছুটা সীমিত গভীরতা পর্যন্ত পৌঁছানো সম্ভব। না, না, ডান্ডা ড্রিল মেশিনের হচ্ছে রডটা অনেক বড় করে নেবো। তোমার হচ্ছে কি বলে হচ্ছে রডের দোকানে গিয়ে, যে মানে যেগুলো গ্রিলের দোকান যেগুলো হয়, অনেক বড় একটা ড্রিল মেশিনের ডান্ডা করে নেবো, তাহলে হবে না? হ্যাঁ, সেটা সম্ভব, কারণ বড় আকারের ড্রিল মেশিনের রড বেশি গভীরে পৌঁছাতে সক্ষম। তবে সেটার জন্য বিশেষ প্রযুক্তি, সঠিক যন্ত্রপাতি এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। এমনভাবে প্রস্তুতি নিলে অনেক গভীর থেকে পাথর সংগ্রহ করা সম্ভব হতে পারে। তবে অবশ্যই যথাযথ পরিকল্পনা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা জরুরি। বলছি পৃথিবীর নিচে গিয়ে যখন ড্রিল মেশিন যখন ফুটো যখন করবো, পৃথিবীর নিচে যখন যাব, জলও তো পাবো না? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা পৃথিবীর গভীরে যাই, তখন মাটির বিভিন্ন স্তরে জলও পাওয়া যায়। বিশেষ করে ভূগর্ভস্থ জলাধার বা জলীয় স্তরগুলো মাঝে মাঝে ড্রিলিং করার সময় দেখা যায়। তাই এটা একদম স্বাভাবিক যে গভীরে গিয়ে কিছু পরিমাণ জল পাওয়া যেতে পারে। ড্রিল মেশিন দিয়ে যখন পৃথিবীটা যখন খোদাই করব, তখন তো পাথরগুলো নিয়ে আসার সাথে সাথে আমি ওই গভীরে গিয়ে আমি তো স্নানও করে আসতে পারবো না?